বিদেশের মাটিতে কত স্বপ্ন নিয়ে গিয়েছিল শাহপরাণ। ভেবেছিল নিজের ভাগ্য বদলাবে, পরিবারের মুখে হাসি ফুটাবে। কিন্তু বাস্তবের জীবন সবসময় স্বপ্নের মতো মধুর হয় না। ফিরে আসার পর শুরু হলো তার জীবনের এক নতুন অধ্যায়, যেখানে স্বপ্ন নয়, বাস্তবতার কঠিন রুক্ষ মাটি তাকে টেনে নিয়ে গেল পরিশ্রমের পথে। ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙে তার। কেউ এখনো চা খায়নি, অথচ শাহপরাণ তখন রড নামাচ্ছে, সিমেন্ট নামাচ্ছে। ঘাম ঝরছে টপ টপ করে। প্রচন্ড গরম হোক, ঝুম বৃষ্টি হোক বা হাড় কাঁপানো শীত, কিছুই তাকে থামাতে পারে না। কারণ সে জানে কাজ করলেই তার ঘরে হাঁড়িতে ভাত জোটে। তার এই পরিশ্রমই পরিবারের প্রাণ। তার ঘামের ফোঁটা দিয়েই চলছে সংসারের চাকা। অনেকেই বিদেশ থেকে ফিরে নানা কাজ করে, কেউ দোকান খোলে, কেউ অফিসে চাকরি খোঁজে। কিন্তু শাহপরাণ বেছে নিয়েছে সোজা পথ, কঠিন পথ, সত্যিকারের মানুষের পথ, নিজের ঘামে নিজের পেট চালানোর পথ। সে জানে শ্রমই সম্মান, আর সততাই আসল শান্তি। দিন শেষে যখন শরীরটা ক্লান্ত, হাতগুলো ব্যথায় ঝিমঝিম করে, তখন বিকেলের একাকী সময় ছোট্ট আনন্দ খুঁজে নেয় সে। বাড়ির এক কোণে বসে মুড়ি আর চানাচুর মেখে পুরনো একটা বাটন ফোনে দেখে পুরনো বাংলা সিনেমা। কোনো বড় চাহিদা নেই, কোনো অভিযোগ নেই, শুধু একটু শান্তি, একটু হাসি, আর জীবনের ছোট ছোট সুখে ভরা এক নিঃশব্দ কৃতজ্ঞতা। শাহপরাণের চোখে নেই দুঃখের ছায়া, আছে তৃপ্তির ঝিলিক। সে জানে জীবন মানেই বিলাস নয়, জীবন মানেই বাঁচার সাহস। আর সেই সাহস, সেই পরিশ্রমই তাকে আজ আলাদা করে তোলে আমাদের সবার চোখে। সবাই অনেক ভালো থাকবেন, দোয়া করবেন শাহপরাণের জন্য, যেন সে অনেক ভালো থাকতে পারে, সবার সাথে মিলেমিশে চলতে পারে।